ফরাসি ওপেন টুর্নামেন্ট এ পুরুষ বিভাগে এককভাবে 2024-এ কে জয়লাভ করেছে? উত্তর হচ্ছে কার্লোস আলকারাজ। ইনি একজন স্পেনের খেলোয়াড় ছিলেন। এবার কাকে হারিয়েছে আসে? নোভাক জোকোভিচ। ইনিও স্পেনের টেনিস খেলোয়াড় ছিলেন। তারপরে 2024-এ ফরাসি টুর্নামেন্টে মহিলা একক বিভাগে জয়লাভ করলো, সেটার উত্তর হবে ইগা সোয়াটেক। ইনি পোল্যান্ডের খেলোয়াড় খেলোয়াড় 2024 অস্ট্রেলিয়া ওপেন পুরুষ একক বিভাগে কে জয়লাভ করলো? উত্তর হচ্ছে জনিক সিনার। ইনি ইতালির টেনিস খেলোয়াড়। আচ্ছা, এরপরে হচ্ছে টেনিস গ্র্যান্ড স্ল্যাম উইনার যারা হয়েছে সিঙ্গেলসে 2024-এ, তিনটে মেনলি হয়েছে। সেটা হচ্ছে অস্ট্রেলিয়া ওপেন, ফ্রেঞ্চ ওপেন আর উইম্বলডন চ্যাম্পিয়নশিপ। তো অস্ট্রেলিয়ান ওপেনে ছেলেদের মধ্যে হচ্ছে জান্নিক সিন্নার, মেয়েদের মধ্যে হচ্ছে আরিনা সাবালেঙ্কা। ফ্রেঞ্চ ওপেনের মধ্যে ছেলেদের মধ্যে হয়েছে কার্লোস আলকারাজ আর মেয়েদের মধ্যে হচ্ছে ইগা সোয়াটেক। আর উইম্বলডন চ্যাম্পিয়নশিপ ছেলেদের মধ্যে সেই কার্লোস আলকারাজ হয়েছে, আর এদিকে বারবোরা কেরজিসকোভা মেয়েদের মধ্যে আর কি। 2023-24-এর ইউইএফএ চ্যাম্পিয়নশিপ হয়ে গেছে। সেটা কোন ফুটবল ক্লাব জিতেছে? সেটা হচ্ছে রিয়েল মাদ্রিদ। আচ্ছা, অলিম্পিক তোরা সবাই চোখ বুলাবে, কিন্তু তার মধ্যে যেটুকুনি বলার আমি বলছি, সেটা হচ্ছে 6জন পেয়েছে। একদিক দিয়ে ভালো হয়েছে যে কমজন পেয়েছে, 6জন পেয়েছে। 6জনার নাম মনে পড়ে যাবে, কিন্তু 6জনা কিসে কী কী প্রাইজ পেয়েছে। প্রাইজ ব্যাপারটাও খুব সহজ, কারণ হচ্ছে সবাই ব্রোঞ্জ পেয়েছে, একজন সিলভার ছাড়া সবাই ব্রোঞ্জ। সেটা আসবে না, কিন্তু কিসে ব্রোঞ্জ পেয়েছে এটা একটু মনে রাখতে হবে, তাই বলে দিচ্ছি, সেটা আবার চোখ বুলিয়ে নিয়ে যাক। মনু ভাকের 10 মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ পেয়েছে। মনু ভাকের আর সৌরভজ্যোতি সিং একসঙ্গে মিক্স এয়ার পিস্তলে ব্রোঞ্জ পেয়েছে। স্বপ্নিল কুশলে 50 মিটার রাইফেলে ব্রোঞ্জ পেয়েছে। পুরুষ হকি দল ব্রোঞ্জ পেয়েছে। নীরজ চোপড়া সিলভার পেয়েছে জ্যাভলিনে। আমান সেহরাওয়াত হচ্ছে 50 কেজি ওয়েস্ট লিফটিংয়ে ব্রোঞ্জ পেয়েছে। এই হচ্ছে কিন্তু সবচেয়ে এবছরে আমান সেহরাওয়াত সবচেয়ে ছোট জুনিয়র আর কি ছিল। এটা যে লিস্টিং হয়েছিল পদক তালিকায়, সেটাতে ভারতের পজিশান হচ্ছে 71তম। আচ্ছা, অলিম্পিক নিয়ে দু একটা কথা, সেটা হচ্ছে 5টা রিং থাকে। 5টা রিংয়ের মধ্যে 5টা কালার থাকে। একটা নীল হচ্ছে ইউরোপের, কালো হচ্ছে আফ্রিকার, সবুজ হচ্ছে অস্ট্রেলিয়ার, লাল হচ্ছে আমেরিকার, আর হলুদ হচ্ছে এশিয়ার। এবার প্রশ্ন এরকম আসলে যে কটা কালার থাকে, সেক্ষেত্রে কিন্তু 6টা কালার হবে। রিং যদি কটা আছে তাহলে 5টা হবে, কারণ ব্যাকগ্রাউন্ডেরটাকেও ধরা হবে। ফ্ল্যাগের মাপ থাকে সাধারণত 2:3 অনুপাতে। এই ফ্ল্যাগের মানে প্রথম আর কি উত্তোলন করা হয়েছিল 1914 সালে আলেকজান্দ্রিয়াতে, আর ডিজাইনটা করেছিল ব্যারন ডি কোবার্টিন। আর অলিম্পিক মেডেলের যে গ্রিক দেবতার ছবি থাকে তার নাম হচ্ছে নিক। আচ্ছা, আর যে একটা ইনফরমেশান, সেটা হচ্ছে অলিম্পিক যে অ্যাসোসিয়েশন আছে সেটা সুইজারল্যান্ডের লুসান, আচ্ছা মানে সদর দপ্তর। সভাপতি হচ্ছে জার্মানির আছেন থমাস ব্যাচ, আর ডিরেক্টর জেনারেল হচ্ছে ক্রিস্টফ ডি কেপার। প্রতিষ্ঠাতা হচ্ছে 23 জুন 1894। 105 জন মেম্বার থাকে। আর ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন যদি বলে, সেটা প্রতিষ্ঠা হচ্ছে 1927 সালে, আর এখন সভাপতি আছে পিটি ওষা। আচ্ছা, বেশ গেল অলিম্পিক। আর 2020 সালে যে টোকিও অলিম্পিক হয়েছিল, সেখানে প্রিভিয়াস থেকে কোশ্চেন দিতে পারে, ভীষণভাবে মনে রাখা দরকার আছে। সেটা হচ্ছে এবারে 6জন পেয়েছে, সেবারে 7জন পেয়েছিল, তফাৎ খুব বেশি নয়, কিন্তু তখন সোনার উপর দুটোই পেয়েছিল, এবারে শুধু ব্রোঞ্জ একটার উপর। যাই হোক, আমি বলে যাচ্ছি, তোরা মাথায় রাখবি। বজরং পুনিয়া ব্রোঞ্জ পেয়েছিল কুস্তিতে, আর রবি কুমার দাহিয়া কুস্তিতেই পেয়েছিল রূপো। মীরাবাই চানু পেয়েছিল ভারোত্তোলনের রূপো। পিভি সিন্ধু ব্যাডমিন্টনে ব্রোঞ্জ। আর নীরজ চোপড়া সোনা পেয়েছিল জ্যাভলিনে। ভারতীয় পুরুষ হকি দল ব্রোঞ্জ পেয়েছিল। আর লাভলিনা বোরগোহেন ব্রোঞ্জ পেয়েছিল বক্সিংয়ে। প্রিভিয়াসের মধ্যে আর দুটো মনে রাখা দরকার আছে, সেটা হচ্ছে প্রথম ভারতীয়কে অলিম্পিকে পদক পেয়েছিল, সেটা হচ্ছে কেডি যাদব, ব্রোঞ্জ পেয়েছিল কুস্তিতে।
আর কর্ণম মালেশ্বরী পেয়েছিল ভারত তুলনায় ব্রোঞ্জ। ভারতের হয়ে প্রথম সোনা পেয়েছিল অভিনব বিন্দা, দেরাদুনের ছেলে। এই তো চীনে যেটা হয়ে গেল রে, কী বলে, টোকিও অলিম্পিকে প্রথম এটা। যাই হোক, পেয়েছি তো ভারতবর্ষ টোটাল 2টো সোনা। যাই হোক, আচ্ছা আর দু একটা কথা, সেটা হচ্ছে অলিম্পিক কিন্তু 2 বছর অন্তর অন্তর হয়, মানে 4 বছর অন্তর অন্তর হয় ঠিকই, কিন্তু হিসাব করলে দেখা যাবে আমার 2 রকম অলিম্পিক হয়। সেটা হচ্ছে গ্রীষ্মকালীন অলিম্পিক আর শীতকালীন অলিম্পিক। গ্রীষ্মকালীন অলিম্পিকের 2 বছর পরে শীতকালীন অলিম্পিক হয়, শীতকালীন অলিম্পিকের পর আবার গ্রীষ্মকালীন অলিম্পিক হয়। তাহলে গ্রীষ্মকালীন অলিম্পিক 4 বছর পর পর হয়, শীতকালীন অলিম্পিক 4 বছর হয়, 4 বছর পর পর হয়। দুটো অলিম্পিকের গ্যাপে 2 বছর করে গ্যাপ থাকে, বিষয়টা যেটা। তো এবারে যেটা হয়ে গেল 2024 সালে, এবছরে যেটা গ্রীষ্মকালীন অলিম্পিক সেটা প্যারিস ফ্রান্সে হলো, মানে। আর শীতকালীন অলিম্পিক 2026 যেটা হবে সেটা হচ্ছে ইতালিতে হবে, মিলান। আর গ্রীষ্মকালীন অলিম্পিক যেটা আবার 2028-এ 24-এ যেটা হয়ে গেল, তার এগেনস্টে 4 বছর পরে যেটা হবে গ্রীষ্মকালীন অলিম্পিক 2028-এ, সেটা হচ্ছে লস অ্যাঞ্জেলসে, মার্কিন যুক্তরাষ্ট্র। প্যারিস অলিম্পিক 2024 সম্পর্কে আরও দু একটা ইনফরমেশন, সেটা হচ্ছে উদ্বোধন করেছে রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন। আর স্টেডিয়াম হচ্ছে, মানে উদ্বোধন যেটা হয়েছিল সেই স্টেডিয়াম হচ্ছে জাডি সান্ডু টোকাদেরো এবং সেন, এই দুটো ইয়েতে হয়েছিল। আর স্ট্যাডে ডি ফ্রান্স এই এই স্টেডিয়ামে সমাপ্তি হয়েছিল। আর মোটো ছিল এবারের, মানে গেমস ওয়াইড ওপেন। আর এটা 33তম এডিশন ছিল। 2006টা মানে দেশ এখানে অংশগ্রহণ করেছিল, 10,714 জনা টোটাল অ্যাথলেটিক, তার মধ্যে ভারতে ছিল 117। টোটাল ইভেন্ট ছিল 329, তার মধ্যে 69টা মাত্র ভারত অ্যাটেন্ড করেছে। আচ্ছা, এবার 2024-এ প্যারিস অলিম্পিকের একটা যে অ্যাডিশান হয়েছে, নতুন যে 4টে গেমস অ্যাডিশান হয়েছে, সেইটা একটু মনে রাখা দরকার। সেটা হচ্ছে 4টে গেমস, সেটা হচ্ছে স্কেট বোর্ডিং 1 নম্বর, স্পোর্টস ক্লাইম্বিং 2 নম্বর, সার্ফিং 3 নম্বর এবং ব্রেকিং হচ্ছে 4 নম্বর। ব্রেকিং হচ্ছে এক রকমের ডান্স ক্যাটাগরি। ভারতের হয়ে মশাল বহনকারী হচ্ছে অলিম্পিক গেমসে ভারতের প্রথম স্বর্ণপদক বিজয়ী, তার নাম হচ্ছে অভিনব বিন্দা। উদ্বোধন অনুষ্ঠানে পতাকা বাহক, ওটা মশাল বাহক কিন্তু, আর এটা পতাকা বাহক ছিল শরৎ কমল, যে টেনিস খেলোয়াড়, পিভি সিন্ধু ব্যাডমিন্টন খেলোয়াড়। আর সমাপ্তি অনুষ্ঠানে পতাকা নিয়েছে মনু ভাকের ও পিআরসি সিজেস। আর অফিসিয়াল ফুড ওয়ার পার্টনার ছিল পুমা। আর একটা কথা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে মনু ভাকের, যিনি একই অলিম্পিকে 2টি পদক জিতেছে। আর সর্বকনিষ্ঠ ভারতীয় অ্যাথলেটিক ছিল এটা ধিনিধি দেসিঙ্গু সাঁতারুয়ে। বয়স্ক ভারতীয় হিসাবে ছিলেন রোহান বোপান্না টেনিসে। এছাড়াও আর যেটা মনে রাখতে পারি সেটা হচ্ছে ফার্স্ট গোল্ড পেলো, মানে যে খেলাটা নতুন যোগ হলো এই যে 4টে, তার মধ্যে হচ্ছে ব্রেকিং যেটা ড্যান্সের ওপর আছে, সেই খেলাতে বিগাল আমি নামে যে আছে সে প্রথম গোল্ড পেলো। আর প্যারিস অলিম্পিক 2024-এ দুটো দেশকে অংশগ্রহণ থেকে নিষিদ্ধ করা হয়েছে, সেটা হচ্ছে রাশিয়া আর বেলারুস। অলিম্পিকের পজিশান অনুযায়ী প্রথমে হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, 40টা গোল্ড পেয়েছে, 44টা সিলভার আর 42টা ব্রোঞ্জ, টোটাল 126টা, সব দিক সব বেশি। আর প্যারালালি চীনও কিন্তু 40টায় সোনা পেয়েছে, 27টা সিলভার এবং 24টা ব্রোঞ্জ পেয়েছে, 91টা টোটাল। জাপান 20টা গোল্ডেন, 12টা সিলভার আর 13টা হচ্ছে ব্রোঞ্জ, টোটালে কিন্তু 45টা। আর ভারতের অবস্থা যা, সেটা তো 71তম স্থান পেয়েছে, সেটা জানাই আছে। এইটুকুনি অলিম্পিকে দেখলে মোটামুটি এখান থেকে প্রশ্ন আসবে, অবশ্যই আসবে। আর জানুয়ারি থেকে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই পর্যন্ত করে দিচ্ছি। এর পরের ক্লিপটা আমি দিচ্ছি, এটা অলিম্পিক বেসিসেই গেল, বাকিটা ইয়েটা মানে অন্যান্য যেগুলো আছে সেগুলোর ওপরে করছি, শুনে নে তারাই।